পুরুষ মানুষের কষ্ট চোখে দেখা যায় না, অনুভবে ধরা পড়ে। পরিবার রক্ষার জন্য তারা চুপচাপ সব ব্যথা নিজের ভিতরে জমিয়ে রাখে। চলুন সেই নীরব কষ্টের একটা সিম্পল নমুনা দেখায়। দস্তা উত্তপ্ত আগুনে পানির মতো তরল করা হচ্ছে রুটি তৈরির ছাঁচ তৈরি করার জন্য। এই তরল যদি এক ফোঁটা শরীরে পড়ে হাড় পর্যন্ত গলে যাবে। আরো অনেক কঠিন কাজ আছে, সেগুলো পরে দেখাবো। চলুন আগে ডাইস তৈরি করা দেখি। আমরা অনেকে মনে করি দস্তার এই রুটি তৈরি করা ছাঁচ মনে হয় মেশিনে তৈরি করে, কিন্তু না, এটা মূলত বিদেশি মাটি আর দেশি ছাইয়ের সাহায্যে তৈরি করা হয়। ডাইসগুলো খুব সূক্ষ্মভাবে তৈরি করতে হয়। এখানকার কর্মচারীদের কাজের দক্ষতা যেন প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত কোনো ইঞ্জিনিয়ারের হার মানাবে। এবার খেয়াল করুন, দস্তা গলানো ওই তরল নিয়ে যাওয়া হচ্ছে সে ডাইসের ভিতরে। ওড়ঙে থাকা এই তরল যে কতটা গরম আপনি কল্পনা করতে পারবেন না। আমার ধারণা এ সকল পুরুষের পরিবার জানে না আসলেই তারা কতটা পরিশ্রম করে অর্থ উপার্জন করে। যদি পরিবার জানতো আমার বাবা, ভাই, স্বামী এই রিস্ক নিয়ে কাজ করে, তাহলে আমার ধারণা তারা জীবনে কখনোই কোনো জিনিসের জন্য বায়না করতো না। তবে একটা মজার কথা বলি, চ্যালেঞ্জের সুরে। এরকম যেসব পুরুষ বিভিন্ন কঠিন পেশায় যুক্ত, তাদের রুম চেক করে পাবেন না 3টা প্যান্ট বা 4টা শার্ট তাদের আলমারিতে জমা আছে, কিন্তু তাদের স্ত্রীদের যদি শোকেজ চেক করা হয় দেখতে পাবেন 20 পিস 3 পিস 30 পিস শাড়ি সহ সবকিছু যেন কয়েক ডাবল। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ রুটি তৈরি করার ছাঁচ। এই ছাঁচ দীর্ঘক্ষণ তাপ ধরে রাখতে সক্ষম এবং শুনেছি এই ছাঁচে রুটি তৈরি করে খাওয়া নাকি স্বাস্থ্যসম্মত।